অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অথবা আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ যেটা রয়েছে তার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে এখানে লিখবেন GGM লিখে আপনারা সার্চ করবেন। GGM লিখে সার্চ করার পর আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন যে ফর্ম, সে ফর্মে চলে যাবেন। তো এখানে যে ফর্মটির লিঙ্ক, আমি সেই ফর্মটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি একদম রেজিস্ট্রেশন ফর্মে চলে আসবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনাদের নিচে ক্লিক করলে দেখতে পারবেন যে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন। এটা ক্লিক করলে কিন্তু আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা রয়েছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে অর্গানাইজেশন। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমি নিজেই আবেদন করছি, তার জন্য আমি ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করে রাখবো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার ফার্স্ট নেম অর্থাৎ নাম অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি যেখানে আবেদন করছেন আপনার নামটি কিন্তু এখানে আপনি পুরো নামটি লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এখানে যে আপনি আবেদন করছেন আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন। সেটি জেপিজি এবং জেপিইজির মধ্যে হতে হবে। আদার্স অন্য কোনো ফরম্যাটে হলে আপনি এখানে ফর্মটি বা ফটোটি এখানে আপলোড করতে পারবেন না। ঠিক আছে, তো তারপরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, সে আপনি 10 পাস নাকি 12 পাস সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট রেসিডেন্স, অর্থাৎ আপনার অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেসটি লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার সিটি কী রয়েছে সেই সিটি এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার হোম সিটি কী রয়েছে, যেটা আপনার হোম সিটি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে স্টেটটি আপনি এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন জানাচ্ছি তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে রাখবো। তারপরে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো করবে। তা আপনার ডিস্ট্রিক্টে আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসের এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার, অর্থাৎ আগে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি আর নতুন করে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাই যারা এখানে এখনও আবেদন করেনি তারা নতুন করে এখানে আবেদন জানাতে পারবেন এবং নতুন একটি ফোন নাম্বার এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আপনার ইমেল নাম্বারটি এখানে দিতে হবে। ইমেল নাম্বার দেওয়ার পর আপনার এখানে ওটিপি কোড এখানে ইনপুট করতে হবে। এখানে মনে রাখবেন যখনই আপনি এখানে ফোন নাম্বারটা দিবেন আর ইমেল নাম্বারটা দিবেন, দেওয়ার পরে যখন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমেলে একটি ওটিপি চলে যাবে। সেই ইমেলের ওটিপিটি আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর তারপর নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে আর ইউ পার্সোনালিটি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিটেল সেক্টর, অর্থাৎ রিলেটেড সেক্টর, অর্থাৎ আপনি ওয়াটার রিলেটেড সেক্টরে কখনো কি কাজ করেছেন? যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস বা নো এখানে জানিয়ে দেবেন, এটা নো রেখে দেবেন। ঠিক আছে, তো নো রেখে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে আপনি কত বছর কাজ করেছেন, আপনি কত বছর কাজ করেছেন সেটা এখানে লিখে দেবেন, 1 বছর 2 বছর 3 বছর। আর যদি আপনার কোনো কাজ করেননি তাহলে এখানে আপনি 0 লিখে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে বলা রয়েছে এরিয়াস অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স কী রয়েছে, আর আপনি যে কাজ করেছেন বা আপনি জল সম্বন্ধে কী জানেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে অনেকগুলো রয়েছে, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি, ড্রিঙ্কিং ওয়াটার, রেন ওয়াটার, তারপরে কমিউনিটি ম্যানেজমেন্ট ওয়াটার, মানে এখানে যতগুলো রয়েছে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। দেখে নিয়ে যদি আপনি যেগুলো পারেন সেগুলোকে টিক চিহ্ন দেবেন, বা যেগুলো আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো টিক চিহ্ন দেবেন। না হলে আপনি শুধু ওয়াটার কোয়ালিটি যে রয়েছে এটাতে টিক চিহ্ন রেখে দেবেন। ঠিক আছে, শুধুমাত্র একটাতে টিক চিহ্ন করলেই হয়ে যাবে, আপনাকে আদার্স অন্য কোথাও টিক চিহ্ন মারতে হবে না। ঠিক আছে, এবার আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে আপনার নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য কোনো ডিস্ট্রিক্টে কাজ করতে ইচ্ছুক কি না। যদি আপনি নিজের স্টেট বা
মানে নিজের স্টেটের ডিস্ট্রিক্ট অর্থাৎ আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য কোনো ডিস্ট্রিক্টে আমি কাজ করতে ইচ্ছুক কিনা, যদি ইচ্ছুক হয় সেই ডিস্ট্রিক্টগুলোর নাম এখানে শো করবে। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, যখন আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গাটা যখন ক্লিক করবেন তখন এখানে কিন্তু আদার্স কয়েকটা স্টেটের নাম চলে আসবে। দেখুন এখানে সমস্ত স্টেটের নাম চলে এসেছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, যদি আমি উত্তরাখণ্ড থেকে বা উত্তরাখণ্ডে যে টাইম কল রয়েছে বা জলে যে ট্যাঙ্ক রয়েছে সেখানে যদি আমি চাকরি করতে চাই তাহলে এগুলো তো আমি টিকচিহ্ন দিতে পারি। এখানে কিন্তু মাল্টিপল আপনি টিকচিহ্ন করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি নিজের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যেও কিন্তু আপনি এই চাকরিটি করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তাই আমি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করেছি, আদার্স কোনো স্টেটে গিয়ে কাজ করব না, তাই ওকেতে ক্লিক করে দিলাম। যখনই ওকেতে ক্লিক করে দেবেন তখনই আপনারা এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে দেখতে পারবেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন প্রথমত, তারপরে আপনি আদার্স অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করতে ইচ্ছুক হলে তাহলে সেইগুলো ডিস্ট্রিক্টে আপনি টিক চিহ্ন করে দেবেন, ঠিক আছে। এগুলো টিক চিহ্ন করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার বলা রয়েছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর। এখানে আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন ড্রিঙ্ক ওয়াটার ইন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যে ওয়াটার যে আপনি কাজ করবেন, ওয়াটার অর্থাৎ আপনি যে ওয়াটার ট্যাঙ্কে কাজ করবেন, কাজ করার মধ্যে আপনি সেখানে কী রকমের প্রভাব ছড়িয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে আপনার যে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোফাইল রয়েছে কিনা বা আপনি কোথাও কোনো কাজ করেন কিনা তার লিঙ্ক এখানে ইনপুট করতে বলছে। এটা ম্যান্ডেটরি নয়, দিলে দিতে পারেন, না দিলে নেই, এটা অপশনাল, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে আপনার এখানে একটা সিভি অর্থাৎ বায়োডাটা এখানে আপলোড করতে হবে, সেটি পিডিএফ এবং ডিওসির মধ্যে হতে হবে। আপনি ফটো এখানে আপলোড করতে পারবেন না, এখানে শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করে দেবেন আপনার বায়োডাটাটি, এবং আপনার ভোটার কার্ড বাদ দিয়ে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, আদার্স অন্য কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন। শুধুমাত্র আধার কার্ড বাদ দিয়ে আদার্স অন্য কোনো কার্ড এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ক্যাপচা কোড, অর্থাৎ যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এই ঘরে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পরে নিচে একটু সাবমিট বাটন, তো এই সাবমিটে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে আপনাকে কিভাবে ওনারা নিয়োগ করবেন, ওনারা আপনাকে ফোন কল করে আপনার বায়োডাটা পুনরায় চাওয়া হবে। সেই বায়োডাটার মাধ্যমে আপনাকে বলা হবে যে আপনি কাজ করতে ইচ্ছুক, আপনাকে কিছু টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হবে, সেই টেলিফোনিক ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই আবেদনটি করে রাখবেন। এই চাকরিটি পাওয়ার জন্য আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো মাঠ করতে হচ্ছে না, শুধুমাত্র ফোন কলের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা আবেদনটি করে রেখে দেবেন। একটি গ্রামে প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে, যদি কারো উপকারে আসে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।